৫ আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না বলেছেন আমিনুল হক। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সর্বশেষ জানাবো, সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো, এখন কেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে, মন্তব্য করেছেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। ৫ আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাত ৮টার দিকে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল হিসেবে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হতে হবে, তাদের দোষ স্বীকার করতে হবে এবং এরপর আওয়ামী লীগ নিয়ে অন্য কোনো আলোচনা হতে পারে, কিন্তু তার আগে নয়। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন। রাজনীতিতে সেনাবাহিনীর কোনো প্রভাব বা হস্তক্ষেপ আছে কিনা জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। যেহেতু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, আমরা মনে করছি সেটা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে। রাজনীতির ঘটনা প্রবাহ বা পরবর্তীতে কোন দিকে যাবে সেটা রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেটাতে আমরা সন্দিহান বলে আমাকে স্ট্যাটাসটি দিতে হয়েছে। ১১ মার্চে সেনাবাহিনীর সঙ্গে মিটিংয়ের প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর ১১ তারিখের মিটিংয়ের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আমি আমার স্ট্যাটাসেই পরিষ্কার করেছি সেখানকার ঘটনা প্রবাহ। নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের আগে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী একটা শক্তি ছিল, একটা এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। আমরা বরাবরই বলেছি আমাদের লড়াই অব্যাহত রয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না বলেছেন আমিনুল হক। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও গত ৬ মাসে সংস্কারের কোনো দৃশ্যমান কাজ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের সব জায়গায় আওয়ামী স্বৈরাচারের দোসররা বসে আছে, তাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার কাজে দেবে না। শুক্রবার দুপুরে উত্তরায় ফায়দাবাদে রশিদ গ্রুপের আয়োজনে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, গত ৬ মাসে আপনারা সংস্কারের কথা বলছেন, কিন্তু কোনো দৃশ্যমান সংস্কার আমাদের চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভেতরে রয়েছে, কোথাও কোনো স্থিতিশীলতা নেই। বিএনপির এই নেতা বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণভাবে গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব যখন বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বিজ্ঞান অনুষদ চত্বর, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের ৭১-এর গণহত্যা ভাস্কর্য চত্বর প্রদক্ষিণ করে এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে সদরঘাট, বাংলাবাজার, বাহাদুর শাহ পার্ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। মিছিলে শিক্ষার্থীরা 1, 2, 3, 4 আওয়ামী লীগ নো মোর, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, গড়িমসি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, খনিদের ঠিকানা ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২-৩টি ছাত্র সংগঠনের কয়েকজন নেতাও অংশ নেন, তবে এতে কোনো ব্যানার ব্যবহার করা হয়নি। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন,
শত সহস্র ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের আমরা বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না। গুম, খুন, সন্ত্রাসের রাজনীতিতে আমরা ফিরে আসতে চাই না। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা ভুলে যাবেন না, আপনারা আমাদের ভাইয়ের রক্তের উপর এই ক্ষমতায় চেয়ারে বসে আছেন। রক্তের সঙ্গে বেইমানি করবেন না। ইতিহাস বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কিন্তু এখন বলা হচ্ছে হবে না। কেন করা হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছে? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদের আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো। এখন কেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে, বলেছেন নুরুল হক। ২৪-এর গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো, তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে উল্লেখ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। নুরুল হক বলেন, কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নুরুল হক। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক বলেন, ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের উপর। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে, তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, নতুন করে এটা নিয়ে জাতীয় ঐকমত্যের প্রয়োজন নেই। আওয়ামী লীগের রাজনীতি বন্ধে ৫ আগস্টেই জনগণ রায় দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।